বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। সেটা হচ্ছে প্রবলেমটা কোড ফোর্সেস এর। প্রবলেমটার নাম হচ্ছে আ ওয়ার্ড। তো প্রবলেমটাতে মূলত বলা হয়েছে একটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত লেন্থের একটা ওয়ার্ড নেওয়া হবে ইনপুটে, এবং সেই ওয়ার্ডের আপার কেসের সংখ্যা যদি লোয়ার কেসের থেকে বেশি থাকে তাহলে পুরাটাই আপার কেসে প্রিন্ট করবে। আর যদি আপার কেসের সংখ্যা লোয়ার কেসের থেকে কম থাকে তাহলে লোয়ার কেসে প্রিন্ট করবে। আর আপার কেসের সংখ্যা লোয়ার কেসের সংখ্যা যদি সেম থাকে তাহলে লোয়ার কেস প্রিন্ট করবে। চলেন আসেন আমরা দেখি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো ফার্স্টেই আমি হচ্ছে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে করি সেভাবে করে নিব। এরপরে আমাদের চলেন আমি পরে সব দেখাবো আস্তে আস্তে। আপাতত আমরা স্ট্যান্ডার্ড যেগুলা করি নেম স্পেসটা ডিক্লেয়ার করে নেই। দেন মেইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে একটা ক্যারেক্টার নিলাম এস, যেটা লেন্থ হচ্ছে 100, 1 থেকে 100 পর্যন্ত যেহেতু বলছে। তো এখানে আমি সিন এস করে নিলাম। এস করার পরে আমরা একটা ফর লুপ নিব। লুপের মধ্যে আমি আমাদেরকে এখানে লুপটা কত পর্যন্ত ঘোরাবো সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো আমরা মূলত তত পর্যন্তই ঘোরাবো যত পর্যন্ত হচ্ছে লেন্থ স্ট্রিং এর সরি স্ট্রিং এর লেন্থ যত পর্যন্ত হবে আর কি। আই মিন আমরা যত পর্যন্ত এখানে সিইন এ যদি আমি 5 অক্ষরের একটা ওয়ার্ড নেই তাহলে এখানে স্ট্রিং এর লেন্থ হবে 5। তো আমি 5 বারই লুপটা ঘোরাবো। তো সেজন্য আমাদেরকে একটা জিনিস ইউজ করতে হবে, একটা ফাংশন, সেটা হচ্ছে strlen gth। ঠিক আছে, স্ট্রিং লেন্থ, বাট এটার কিওয়ার্ডটা হচ্ছে strlen। তো আমি strlen এই ফাংশনটা ইউজ করব। তো এই ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হলে আমাদেরকে আরেকটা লাইব্রেরি অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে সি স্ট্রিং। এই লাইব্রেরিটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো এখানে strlen এই স্ট্রিং লেন্থ ফাংশনটার মধ্যে আমরা কোন স্ট্রিংটার লেন্থ বের করতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে হবে এস। তো এরপরে আমি এখানে লুপের মধ্যে আমাদেরকে একটা ইফ কন্ডিশন নিতে হবে, এবং ইফ কন্ডিশনের মধ্যে আমরা ইজ লোয়ার এই ফাংশনটা ইউজ করব। মূলত ইজ লোয়ার ফাংশনটা কি সেটা আগে বুঝি। ইজ লোয়ার ফাংশনটাও কিন্তু সি স্ট্রিং লাইব্রেরির একটা ফাংশন। তো এই ইজ লোয়ার ফাংশনটা আসলে চেক করে যে স্ট্রিংটা আমি এখন ধরেন আমি এখানে এস অফ ইন্ডেক্স আই দিলাম। তো আমি এখন এখানে চেক করবে যে ইন্ডেক্স আই যদি ধরেন 0 নাম্বার ইন্ডেক্স এখন থাকে, 0 নাম্বার ইন্ডেক্সে আমার যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা কি লোয়ার কেসের অক্ষর নাকি হায়ার আপার কেসের অক্ষর। যদি লোয়ার কেসের অক্ষর হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে। আর তখনই আহ আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কাউন্ট করব এখানে যে লোয়ার কেস কয়টা আছে। তো এখানে যখন কন্ডিশনটা ট্রু হবে আমি চাচ্ছি যে লো নামের একটা ফাংশন, লো নামের একটা ভেরিয়েবলে আমি প্লাস ইকুয়াল 1 করতে যাচ্ছি। এবং আপার কেসের জন্য চলেন আগে কন্ডিশন গুলো করি। তো এখানে ইজ আপার নামের আরেকটা হচ্ছে ফাংশন আছে যেটা দিয়ে আমরা আপার কেস কিনা সেটা আমরা চেক করতে পারবো। যদি আপার কেস হয় তাহলে আমরা আপ নামের আমরা হচ্ছে একটা প্লাস ইকুয়াল 1 আপ নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা 1 যোগ করব। তো সেটা তো আমাদেরকে ফার্স্ট এখানে ডিফাইন করে দিতে হবে। তো চলেন ইন্ট লো ইকুয়াল টু 0, একসাথে করে দিই, আপ আপ ইকুয়াল টু 0। তো হয়ে গেল ডিফাইন করা। এরপরে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এখন আমরা লুপের বাইরে আসেন কন্ডিশন চেক করব। যদি লো যদি আপের থেকে বেশি হয়, মানে লোয়ার কেস যদি আপার কেসের থেকে বেশি হয়, তাহলে আমাদের কাজ কি মনে আছে? আমাদের কাজ হচ্ছে সবগুলাকে আমাদেরকে আপার কেস করে দিতে হবে, সরি লোয়ার কেস করে দিতে হবে। লোয়ার কেস যদি আপার কেসের থেকে বেশি হয় তাহলে আমাদেরকে সবগুলাকে লোয়ার কেস করে দিতে হবে। তো এখানেও আমাদেরকে আরেকটা লুপ নিতে হবে, এবং লুপের মধ্যে সিমিলারলি আগের মতো strlen এর মধ্যে স্ট্রিং লেন্থের মধ্যে আমাদের কোন স্ট্রিংটা সেটা আমরা ডিফাইন করে দিলাম। এরপরে আমাদেরকে জাস্ট এখানে দুই ভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা চাইলে আস্কি ভ্যালু যোগ করে
বা বিয়োগ করে করতে পারি, আপার কেস বা লোয়ার কেস। সেটা একটু বড় হবে প্রোগ্রামটা। আর আরেকটা ওয়ে আছে, সেটা আমরা ডিরেক্টলি পুট চার টু আপার দিয়ে করতে পারি। পুট চারটা কি? এখানে হচ্ছে পুট ক্যারেক্টার, মূলত এটা স্পেলিংটা কেমন হবে আই এম নট শিওর। তো এখানে যে পুট ক্যারেক্টার যেটা আছে, এটা মূলত হচ্ছে একটা ক্যারেক্টারে আমি এর মধ্যে যদি এরকম টু লোয়ার করে দেই, যেহেতু এটা আমাদের লোয়ার বেশি আছে তো আমাদেরকে লোয়ার করতে হবে। এখানে যদি এভাবে করে দেই টু লোয়ার এস ইন্ডেক্স, এখানে ইন্ডেক্সটাও কল করে দিতে হবে। এই পুটচারের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট আউট করা। এই টু লোয়ার এর কাজ হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এস অফ আই ইন্ডেক্সের যে স্ট্রিংটা থাকবে সেটাকে লোয়ার কেসে করে ফেলা, এবং সেই লোয়ার কেসটাকে পুটচার হচ্ছে প্রিন্ট করে ফেলবে। পুটচারের কাজ হচ্ছে অনেকটা সি আউটের মতো, বাট সি আউট, এখানে যদি আমরা সি আউট দিতাম সি আউটটা কাজ করতো না। সি আউট এখানে কাজ করবে না, সেজন্য আমাদেরকে পুটচার ইউজ করতে হবে। তো আমরা এখানে পুটচার ইউজ করলাম। পুটচার ইউজ করে কিন্তু আমাদের অলরেডি আমাদের হচ্ছে এই কাজটা হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে ব্র্যাকেটটা উঠে দিতে পারি, যেহেতু এটা এক লাইন, লুপটা এক লাইনে কাজ করে, মানে নেক্সট লাইন পর্যন্ত এটা কাজ করে। তো এখানে আমরা এটা কপি না করে আবার লিখি, এলস ইফ যদি লো লো যদি আপের থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে আর একটা ফর লুপ নিতে হবে, এবং সেই ফর লুপটাও এস পর্যন্ত ঘোরাবো আমি। ঘোরানোর পরে সেই ফর লুপের মধ্যে, এখানেও আমার দরকার নাই, ফর লুপের মধ্যে এক্সট্রা এক লাইন নেওয়ার দরকার নাই। তো এই লুপের মধ্যেও আমাকে সিমিলারলি আমি এখানে এখন টু আপার করে দিলাম, সবগুলো স্ট্রিং এখন আপার কেস হয়ে যাবে যদি লোয়ার কেস আপার কেসের থেকে কম হয়। যেহেতু আপার কেস বেশি, তাহলে আমি এটাকে আপার কেস করে ফেলবো। আর নাইলে আমি এলস আমি সবগুলোকে লোয়ার কেস করব। সেই জন্য কিন্তু আমাদেরকে, আমরা যদি এই জাস্ট এই ফর লুপটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই, তাইলে কিন্তু হয়ে যাবে, কারণ অলরেডি আমরা একটা করছি ওখানে। তো চলেন এখন আমরা হচ্ছে রান করে দেখবো প্রোগ্রামটা, যদি সব ঠিক থাকে তাহলে রান হবে। হ্যাঁ, হয়েছে। তো চলেন ফার্স্টে হচ্ছে হাউস, দেখেন আউটপুটের সাথে মিলছে, ওকে। আরেকবার রান করি। উম, এটা রান করি। হ্যাঁ, সব মিলে গেছে। তো চলেন এখন আমরা হচ্ছে কোডটাকে ইয়া করে দেখি, সাবমিট করে দেখি। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে আমার ইয়াটা। So thank you so much, guys. Do subscribe and share to your friends. Bye. Allah Hafiz.